আমাদের আসলে এখন আমরা যে মুসলিম এটা বলতে কিন্তু এখন লজ্জা হচ্ছে আমাদের, এতটুকু খারাপ লাগতেছে। এটা আমি কি জন্য বলতেছি আপনারা সবাই জানেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে মিলে আজকে হয়তো গাজাকে দখল করে ফেলবে। এমন এমন মিসাইল ছুটছে, মানুষের দেহ কত বিক্ষত হয়ে গেছে, মানুষের দেহ ফাঁকির মতো উঠতেছে। ঘটনাটা কিন্তু আজকের না, অনেক যাবৎ বছর 1.5 বছর ধরে আমরা দেখতেছি গাজায় হামলা করতেছে। এখন ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিন্তু হামলাটা আরও বেড়ে গেছে। এখন গাজাকে অনেক ক্ষতি করে ফেলছে, গাজার কিচ্ছু নেই, গাজাটা এখন কত বিক্ষত হয়ে গেছে। ফিলিস্তিন আমরা সবাই জানি, ফিলিস্তিন আমাদের মুসলিমের জন্য অনেক বড় একটা মাঠ, অনেক বড় একটা দেশ। এটা যে দেশের মধ্যে আল্লাহর রহমত আছে, যে দেশের মধ্যে কিয়ামতের ময়দান, এই দেশকে কত বিক্ষত করে দিছে। এই দেশকে তারা দখল করার জন্য পাগলের মতো ছুটছে। আজকে কিন্তু আমাদের মুসলিমবাসীরা অন্য অন্য কান্ট্রি যারা স্বার্থের জন্য বসে আছে, আসলে কিন্তু এটা কিন্তু ঠিক না। জীবনে মরতে হলে আজ না হয় কাল, কিন্তু মরতে হবে, না হয় আগে না হয় পরে। হয়তো হিসাব দুনিয়াতে পেয়ে যাবেন, হয়তো না হয় আপনি কিয়ামতের ময়দানে বা পরকালে পাবেন। কিন্তু মুসলিম মুসলিমের ভাই, মুসলিম মুসলিমের ভাই, কিন্তু আমরা মুসলিমের জন্য কিছু করতে পারলাম না। আমরা হলাম হতভাগা মুসলিম। এই ছোট 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 বাচ্চাগুলোকে যে মেরে ফেলছে, তাদের দেহ যে কত বিক্ষত করে ফেলছে। একটা বোমার হামলায় 1,60,000 মানুষ মারা গেছে। এবার চিন্তা করুন কত হাজার বোমা ওখানে ছুটছে, কত হাজার বোমায় তারা ধ্বংস করে দিছে। গাজার মধ্যে কিচ্ছু নাই, এটা একটা অনেক বড় শহর, এটা কিন্তু কিচ্ছু নাই, এটা কিন্তু কত বিক্ষত করে দিছে। রাস্তাটা পর্যন্ত সহ নেই। ওখানে আলটিমেটাম দিছে যে গাজা থেকে সব মানুষ চলে যাওয়ার জন্য, তারা ওটা দখল করে নেবে। হয়তো আমাদের মুসলিমবাসীর কপালটা অনেকটাই খারাপ, এই গাজাকে তারা দখল করে নিয়ে মানচিত্র থেকে মুছে দেবে, মানচিত্র থেকে মুছে ফেলবে। সবাই কিচ্ছু করতে না পারলেও আপাতত তাদের জন্য দোয়া করে যাবেন, যাতে আমাদের দোয়াগুলো তাদের কবরে যাতে যায়, আল্লাহ যাতে কবুল করে। এই ইসরায়েল ইহুদি রাষ্ট্র ইহুদিকে ছোটো ছোটো বাচ্চার ওসিলায় কিয়ামতের ময়দানের ওসিলায় যাতে তাদেরকে ধ্বংস করে দেয়। এমন দৃশ্য হয়তো সবাই দেখছেন, এমন দৃশ্য ফাঁকির মতো মানুষের দেহ উঠতেছে। একটা মিসাইলে 1,60,000 মানুষ মারা গেছে। এবার আপনারা চিন্তা করে দেখেন, কিন্তু আমরা মুসলিম কান্ট্রিগুলো কিচ্ছু করতে পারলাম না। মুসলিম কান্ট্রিগুলো চুপ করে বসে আসে। এখন আপনি ইহুদির সাথে বাঁচেন, কিন্তু ইহুদির কান্ট্রি সবগুলো এক হয়ে যাবে, কিন্তু আমরা মুসলিম একতা নেই। এটা কিন্তু অনেক দুঃখের বিষয়। সবাই নামাজ কালাম পরে তাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আমি সবার জন্য দোয়া করি। আমরা হতভাগা মুসলিম, আমরা মুসলিমবাসীদের জন্য, মুসলিম ভাইদের জন্য, কলিজার ভাইদের জন্য কিছু করতে পারিনি। সবাই সাবস্ক্রাইব করে নেবেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবার মতামত কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।